গুড মর্নিং বন্ধুরা, এসডিএস ব্লগ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। সবাইকে জানাই শুভ রথযাত্রা। আর দেখো, আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। আজকে তো রথের মেলা, তার জন্য আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি রথের মেলা দেখতে। আর এখানে দেখো আমরা রথের মেলা দেখতে বেরিয়ে পড়েছি। আর এটা আমার এই ভিডিওটা এডিটিং করার আগেই ভিডিওটা আগেই চলে এসে, যাই হোক কিচ্ছু করার নেই। এখন ভয়েস দিতে এসে দেখছি ওটা আগে চলে এসে। আর এই দেখো আমরা বেরিয়ে পড়েছি, আর অটোটা ছেড়েও দিয়েছে। এটা কিন্তু অনেকটা রাস্তায় বেরিয়ে এসে তারপরেই কিন্তু আমি এটা করছি, মানে ভিডিওটা করছি। এই যে দেখো, আর এই রথের এখানে কিন্তু আমাদের রথের মেলা হয়, এটার নাম বৃনশিরা। এখানে কিন্তু আমাদের সবথেকে দক্ষিণ দিনাজপুরের মধ্যে সবথেকে বড় রথের মেলা হতো, এখনও হয়েছে সেটা তপনে। তোমরা চলো, আমি সেখানেই যাচ্ছি, এই রথের মেলাতে আসিনি। আর ওখানে চলো, আর এত ভিড় হয়েছিল না, তোমরা দেখো পুরো ভিডিওটা তাহলেই বুঝতে পারবে। আর দেখো আমরা ওটা বেরিয়ে চলে আসলাম। আর রাস্তাতে যেতে আমাদের বাড়ি থেকে প্রায় 2.5 ঘন্টা লাগে। আর অটো ওখান থেকেই দিয়েছিল, আর সেটাতে করেই যাচ্ছি। যে দেখো, আমরা রথের মেলাতে চলে এসে ভিতরে ঢুকছি। এটা তপনে। আর দক্ষিণ দিনাজপুরের মধ্যে সব থেকে এখন এটাই বড় রথের মেলা হয়। আর এখানে দেখো সবাই কিন্তু তিলক দিচ্ছে, আর আমিও কিন্তু পড়েছিলাম, তোমরা দেখতেই পাবে। আমি এর আগের ভিডিওটাতে দেখতে পেলে তিলক পড়েছে। আর আমি তো নেবো না, লজ্জা লাগছিল, তাও সবাই দিচ্ছে দেখছি কি আমিও নিই। আর এই এখানে রাস্তার পাশে কিন্তু দোকান বসেছে। এখানে কিন্তু খুব একটা বড় জায়গা নেই, তাও ওই রাস্তার পাশে দোকান বসেছে। আর আমরা কিন্তু রথের মেলা থেকে কিছুই নিইনি। এই যে দেখতে পাচ্ছ এই মন্দিরটা, আর এখানে সব জগন্নাথের ঠাকুর আছে, আরও ঠাকুর আছে। এত ভিড়ের মধ্যে তোমাদেরকে দেখাতে পারিনি, এটা তো কম ভিড়। আর পরে তো প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো, তখন আমরা আগে বেরিয়ে গেছিলাম ভিড়ের জন্য, বাড়িতে আসার জন্য। আর তখনও তোমাদেরকে দেখাতে পারিনি। এখনই যত ভিড়, এখন বাজে কটা বলো তো, 11:30 মতন মনে হয় বাজে। আর দেখতে পাচ্ছ কতটা ভিড় হয়ে গেছে। আর বিকেল হতে তো এখানে ঢোকা যাচ্ছিল না। আর এই যে মন্দিরটা না কত সুন্দর, এটা কিন্তু মন্দিরটা নতুন হয়েছে, আগে কিন্তু ছিল না এই মন্দিরটা। আর খুব সুন্দর। আর আমি কিন্তু এই প্রথমই এসেছি এখানে, এর আগে কোনো দিন আসিনি, প্রথমবার আসলাম। আসিনি জন্যেই আসলাম মাদের সঙ্গে। মারা কিন্তু প্রত্যেক বছর এখানে আসে, আর আমি কিন্তু এই ফার্স্ট টাইম আসলাম। আমার ছোটো বোনকে নিয়ে এসেছি, তার জন্য ভাবছি এত ভিড় হয় যখন কি আছে, চলো তো মাকেই বলি। মা কিন্তু আসার ইচ্ছে ছিল না, ওদেরকে না বলে দিয়েছিল। তারপরে আমার জন্য আমি বললাম চলো আমি যাবো। তারপরে কিন্তু মা গেছিলো ওখানে মেলাতে। তারপরে সবাই এখান থেকে অটো দিয়ে পাঠিয়েছিল, ওই অটো করে এসে দেখো প্রচণ্ড ভিড়, মানে ভিড় কি বলবো। এই যে দেখো বাসে ব্যারিকেড করে দিয়েছে, এই পাশ দিয়ে ঢোকা আর ওই পাশ দিয়ে বেরিয়ে আসো, ওরকম করে। আর ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, ওখানেই ঠাকুর আছে, জগন্নাথ ঠাকুর। আর এত ব্যারিকেড দিয়েছে এই কারণেই, কেন ভিড়ের মধ্যে তাড়াহুড়ো করে গায়ের উপর পড়ে যাবে, এই জন্য দিয়েছিল। আর তো ভালো করে ঠাকুরটাও দেখতে দিচ্ছিল না, আর বলছিল কি চলো এরকম বলছিল। ভালো করে যে জগন্নাথ ঠাকুরটাকে দেখবো সেটাও কিন্তু দেখা হয়নি। আর ভিডিওটাতে আমি করছিলাম, আর আমি না, সরি, বুনু করছিল, তার জন্য অত ভালো করে ভিডিও করতে পারি না। ওকে তো ঠেলতেই আছে, কি আর ভিডিও করবে, এত ভিড়ের মধ্যে কি আর ভিডিও করা যায়। এই দেখ, আর ও কি ভিডিও করেছে না করেছে আমি কিন্তু এখন এসে দেখছি। ওকে আমি ফোনটা দিয়েছিলাম, কারণ কি বাচ্চা নিয়ে ফোন নিয়ে একসাথে ভিডিও করা অসম্ভব এই ভিড়ের মধ্যে, আবার ফোন হারিয়েও যেতে পারে, তার জন্য আমি বেশি রিস্ক নিইনি, ওকেই দিয়েছিলাম। আর এই 3টা রথ, এই 3টা রথ কিন্তু বাইরে বের করবে ওই মেন রাস্তাতে, তখন কিন্তু আমরা দেখিনি, কারণ তার আগেই আমরা বাইরে বেরিয়ে এসেছিলাম। কারণ মাদের আসতে আসতে প্রায় 12টা বেজে গেছিলো, তখন তো আমার ছোট বাচ্চাকে নিয়ে গেছি, তার জন্য মাকে না বলে কিন্তু আমরা চলে এসেছি এই ভিড় দেখে, আর যাইনি। তারপরে এই দেখো সিঁড়িতে উঠছে ঠাকুর দেখতে পাচ্ছ তো,
এটা। আর আমরা কিন্তু গিয়েই ওখানে খিচুড়ি দিচ্ছিল, প্রচুর লোক হয় খিচুড়ি দিচ্ছিলো, আর সেই খিচুড়ি খেয়েছিলাম গিয়ে। আর এই যে দেখো, আচ্ছা এই যে ঢোল না ডাঙ্কা কি যাই বলো না কেন, এই যে এগুলোর যে শব্দ, বাপরে কান পাতানো যাচ্ছে না, এত শব্দ কি বলবো, মানে প্রচণ্ড আওয়াজ। ওগুলোর জন্য আর কিচ্ছু শোনা যাচ্ছিল না। আর যদি কেউ হারিয়ে যায় তাহলে আর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না, যে যার মতন ঘুরে বেড়াচ্ছে করছে। আর আমি তো প্রথমে এখানে বসেছিলাম, এইদিকে একটু জায়গা আছে বসার, ওখানে কীর্তন শুনছিলাম। তারপরে তোমরা কি বলে, তারপরে খাওয়া দাওয়ার পরে ওই পরে পুকুর পাড়ে গিয়ে বসেছিলাম, কেন এত ভিড়ের মধ্যে থাকতে ভালো লাগছিল না, তার জন্য ওখানে গিয়ে পেছনে। তারপরে দেখছি কি ভিড় যত বিকেল হচ্ছে ততই ভিড় বাড়তে আছে। তার জন্য আমি আর বোনু বললাম, চ বোনু বাইরে বেরিয়ে যায়, মানে রাস্তায় বাইরে বেরিয়ে এসে তারপরে ভাবছিলাম কি আবার আসবো না, তারপরে ভাবছি না আর আসবো না, এই ভিড়ের মধ্যে যদি আসি তাহলে আমাদেরকে আর নেওয়া যাবে না, ছোটো বাচ্চাটার খুব কষ্ট হয়ে, আমাদেরও কষ্ট হয়ে যাচ্ছে এত গরমে। তার জন্য আমরা আর সেই রিস্কটা নিয়ে আমরা সোজা বাড়ি চলে এসেছিলাম। তারপরে সঙ্গে একটা বাসও পেয়ে গেছিলাম, ওই বাসটাতে করে চলে এসেছিলাম। আর মেলাতে গেছি ঠিকই, কিন্তু মেলাতে আমার কোনো জিনিসই নেওয়া হয়নি, কারণ এত ভিড়ের মধ্যে কি আর মেলাতে গিয়ে কী জিনিস নেবো বলো, তার জন্য আর কিনে। এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এই পুকুরটার পাড়েই কিন্তু আমরা 2-3 ঘন্টা বসেছিলাম। এই যে পুকুরটার ঘাট বাঁধানো আছে, ওই জন্য অসুবিধা হচ্ছে, প্রচুর লোক, আর কি সুন্দর হাওয়া দিচ্ছিল, ওই জন্য আর কোনো অসুবিধা হচ্ছিল না। মেয়েকে নিয়ে এখানেই খাওয়াচ্ছিলাম, ও খেলছিল, মানে আমার বোনের মেয়েটা গেছিলো দিদি, ওকে নিয়ে খাওয়াচ্ছিলাম, ও খেলছিল, ওখানেই বসেছিলাম। তারপরে এই যে বেরিয়ে এসেছে, বাসে উঠেও পড়েছে। আর দেখছো রাস্তায় টোটো কত জমা হয়েছে, একটাও বাস চলছে না এই মেলার জন্য। কিন্তু বাস কিন্তু সচরাচর থাকে, কিন্তু আজকের দিনে মেলার জন্য বাস চলছে না। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে কিন্তু সেই বাসটা আসলো, তারপরে কিন্তু আমরা উঠলাম। সেই বাসটায় দাঁড়িয়ে থেকে দেখো ট্রাফিকের তো এখানে তো কম, আর একটু সামনে গিয়ে চলো তোমাদেরকে দেখাবো, এত ভিড় বাবা, 1 ঘন্টা মনে হয় বাসটা দাঁড়িয়েছিল। কি করব, সব জায়গাতে তো রথের মেলা হচ্ছে, তো দাঁড়িয়ে থাকতেই হবে। এই যে বাসে অনেকটা রাস্তায় চলে এসেছি, যেতে এখানে দেখছি কি একটা রথ যাচ্ছে, তাই আমি হচ্ছে বোনকে বললাম, বোন একটু ভিডিও করে নে দেখ, এটা কিন্তু ছোটোখাটো রথ। আমরা আবার গাড়িতে যেতে কতগুলো রথ দেখতে পেলাম, তাই না। আর এই যে এখানে দেখো এত ভিড়, বাপরে বাপ, মানে এখান থেকে না আমাদেরকে গাড়িটা পার করতে দিচ্ছে, না নিজেরাও সচ্ছে, সেই দাঁড়িয়ে আছে কি বলবো, আমাদেরও বিরক্ত লাগছে এই গরমের দিন। আর এই মেলাতে গিয়ে যে এরকম হবে আমি ভাবতে পারিনি, ঘুরে আসতে হবে মাকে ছেড়েই, কী করব, কিছু জিনিস না নিয়ে এভাবে ভাবতেও পারিনি বাড়ি ফিরতে হবে। প্রথম এটাই আমার লাস্ট। আমি বোনকে বারবার বলছিলাম আমি অন্য টাইমে যাব তা ভালো, কিন্তু এই মেলাতে আমি কোনো দিন যাবো না, বাপরে, না কিছু তুমি দেখতে পাবে ঠিক করে, না কিছু কিনতে পারবে এই মেলাতে গিয়ে, এত ভিড় বাপরে বাপ, মানে অবস্থা খারাপ। কোথায় থেকে লোক এসেছে না বলার মতো না। এই রথটা তারপরে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর তারপরে গাড়িটাকে একটু সাইড করলে তোমরা দেখতে পাচ্ছ কত লোক, এখানে লোকময়। তাহলে এখানে এত লোক, তাহলে তোমরা ভাবতে পারছো তপনে কত লোক। আর দেখো আমরা চলে এসেছি বালুরঘাট ব্রিজে। আর এই যে, আর আমি বেশি ভিডিও করিনি, ভিডিওটা ভালো লাগছিল না গরমে, তাই জন্য চলো বন্ধুরা আমি ভিডিওটা এখানেই রাখছি। তোমরা ভালো থেকে সুস্থ, আর কে কেমন রথের মেলা দেখলে কমেন্ট করে জানিও। বাই, টাটা।